আমাদের সময় পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম, খুব অবাক কাণ্ড। যে মনে হচ্ছে যে আইনমন্ত্রী হিসেবে এখনো আনিসুল হক তার শপথে বহাল আছেন, আর বিচারক তিনি কর্মরত আছেন। দুইজন বিচার বিভাগের তার নিম্ন আদালতে কি কি সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে তারা আলোচনা করছেন। এবং আইনমন্ত্রী আবার বলছেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যে আগামীতে নিশ্চয়ই আমরা করব, একটা ভবন তৈরি হবে এবং সেখানে নিম্ন আদালতে কি পরিমাণ মামলার জট সেগুলো নিয়ে বিচারক আবার সাবেক আইনমন্ত্রীকে বলছেন, সাবেক আইনমন্ত্রী আবার তার উত্তর দিচ্ছেন। অদ্ভুত একটা রিপোর্ট। গত 15 বছরে বিচার বিভাগের তেমন কোনো সংস্কার হয়নি বলে আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জানিয়েছেন বিচারক। গত 15 বছরে বিচার বিভাগে তেমন কোনো সংস্কার হয়নি। সোমবার শুনানিকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব একথা বলেন। জবাবে আনিসুল হক বলেন, আমার একটাই দুঃখ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জন্য আলাদা একটা ভবন করতে পারেনি। পরে তিনি বলছেন যে আগামীতে নিশ্চয়ই হবে। মনে হচ্ছে এই কয়েকটা দিন আমরা একটু সাভার টাভার করতেছি, আবার আইনমন্ত্রী হিসেবে এই তো আসতেছি। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর বিষয়ে আজ শুনানি হয়। এ সময় এজলাসে থাকা আসামির ডকে দাঁড়িয়েছিলেন আনিসুল হক। অন্য মামলা শুনানি চলায় কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর বিচারক তাকে ডকে থাকা বেঞ্চে বসতে বলেন। এরপর তার গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলার বিস্তারিত আদালতের সামনে তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন। এক পর্যায়ে বিচারক আনিসুল হকের উদ্দেশ্য করে বিচার বিভাগের দৈন্যদশা তুলে ধরেন। এই সময় তিনি মামলার জটের চিত্র তুলে ধরেন। বিচারক বলেন, ঢাকায় লক্ষাধিক নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এনআই অ্যাক্ট মামলা পরিচালনার জন্য মাত্র 7টি যুগ্ম দায়রা জজ আদালত রয়েছে, যা মামলা নিষ্পত্তির জন্য অপ্রতুল। অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার একজন বিচারককে টিন শেড বিল্ডিং এ বসে বিচার কাজ পরিচালনা করতে হয়। গত 15 বছরে বিচার বিভাগে তেমন কোনো সংস্কার হয়নি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই যে বিচারক, তিনি যথার্থ সংকটটা মানে হয়তো আছে, কিন্তু কার কাছে তুলে ধরলেন, কেন তুলে ধরলেন? মানে তিনিও কি মনে করছেন যে এই আনিসুল হক এই আবার যে কোনো সময় আইনমন্ত্রী হিসেবে আসবেন, সেই কারণে তুলে ধরলেন? এই আলোচনাটা সেখানে কেন, আমার প্রশ্ন। আদালতের অনুমতি নিয়ে আনিসুল হক আবার বলছেন, আমি আইনমন্ত্রী থাকা অবস্থায় প্রতি বছর লোকবল নিয়োগের জন্য রিকুইজিশন দিতাম। আইন মন্ত্রণালয়ের জন্য মাত্র 13 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল। বিচার বিভাগের যত ইমপ্রুভমেন্ট হয়েছে তা আমার করা। তবে আমার একটাই দুঃখ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জন্য আলাদা একটি ভবন করতে পারিনি। সামনে ভবন নির্মিত হবে, এই সংকট আমরা কাটিয়ে উঠব। আরে বাপরে বাপ! বিচারক বললেন, সব কথা বলা যায় না। একটা টিভি সেন্টারের জন্য যে বাজেট, সেই বাজেটও এই মন্ত্রণালয় পায় না। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতার জন্য কাজ তেমন আগায় না। বিচার বিভাগের উন্নয়নে আমলাতন্ত্র একটা বড় বাধা। এখনো আমরা পুরনো আইন যেসব ব্রিটিশরা তৈরি করে দিয়েছিল সেসবের মধ্যে আটকে আছি। আইনগুলো আপডেট করা দরকার। দেওয়ানি কার্যবিধির এমন যে একটা দেওয়ানি মামলা নিয়ে 100 বছরও ঘুরানো যায়। সারা দেশের 15 লক্ষাধিক সিভিল মামলা চলমান, আর বিচারক মাত্র 300 জন। এরপর আদালত আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তো আমি এটাই বুঝলাম না যে বিচারক গলগড় করে তার সামনে এত সংকট, মানে আবেগে ভরে বললেন। আবার আনিসুল হকও তার সময় কত উন্নয়ন করলেন এবং সামনে এই একটা তার দুঃখ থেকে গেল একটা ভবন নির্মাণ করা, সেটা করবেন, সেই কথা বলেন। এই আলোচনাটা কি আদালতে খুব প্রাসঙ্গিক? আমার প্রশ্ন থাকলো। আমি সাধারণ মানুষ হিসেবে দর্শক বললাম আর কি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।